আমরা আজকের ক্লাসে আলোচনা করব পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও তার পরিমাপ। এই ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটি থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসার খুব সম্ভাবনা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের কনসেপ্ট 4 হচ্ছে পরিমাপের ত্রুটি। কোন ভৌত রাশির চূড়ান্ত মান হিসেবে তার সঠিক মানটা লেখা যথেষ্ট না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন কোনো কিছু রাশি পরিমাপ করব, এগুলো অনেক সূক্ষ্ম বিষয়, তো এগুলো পরিমাপ করতে গেলে শুধুমাত্র তার পূর্ণ মানটা লেখাটা জরুরি না। অনেক সময় এই মান লিখতে গিয়ে আমাদের ভুল হতে পারে, সেই ভুলটা সহ অর্থাৎ পরিমাপের ত্রুটিটা সহ আমাদের পরিমাপ করতে হবে। অর্থাৎ সঠিক মানের মধ্যে কতটা ত্রুটি থাকতে পারে তাও উল্লেখ করার চেষ্টা করতে হবে। তার মানে আমরা যখন এটা পদার্থবিজ্ঞানে অনার্স মাস্টার্স পড়েছি, তখন আমরা এখানে দেখছি যে কোন একটা সার্কিট বানাইলে, কোন একটা প্র্যাকটিক্যাল করতে গেলে আমি এখন একরকম মান পাচ্ছি, একটু পরে ওই মানটার কিছুটা মানে কম বেশি হইতেছে, ফলে এরকম কিছু কিন্তু ব্যাপার থাকবে। আমি একটা জিনিস পর্যবেক্ষণ করছি, মনে করেন সে 48 আর একজন সেটা 48.5, তো এরকম কিছু ব্যাপার স্যাপার থাকবে। তো এটা আসলে আমরা শুধুমাত্র তার সঠিক মানটাই আমরা লেখা শিখবো না, আমরা সেটা ত্রুটি সহ মান লেখা শিখবো। তো আমাদের এখানে বিষয় কিছুটা খুবই গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে আমাদের 3টা স্টেজে এই ত্রুটি মনে রাখতে হবে। একটা হচ্ছে পরম ত্রুটি। পরম ত্রুটি মানে হইতেছে যে প্রত্যেক পরিমাপের প্রাপ্ত মান থেকে সঠিক মানের বিয়োগফল। মানে মনে করেন আপনি কোনো কিছুর একটা দৈর্ঘ্য এটা পরিমাপ করেছেন 2.78, ওকে ফাইন, কিন্তু আপনার উদ্দীপকে আছে এর দৈর্ঘ্য হতে হবে 2.5। আপনি এটা পরিমাপ করছেন সে মিলিমিটার বা সেন্টিমিটার, আর এটা হবে হচ্ছে 2.5 সেন্টিমিটার। মানে আপনারা মনে বুঝতে পারেনি আমার কথাটা। মানেটা হলো এটা আপনার উদ্দীপকে দেওয়া আছে, উদ্দীপকে প্রদত্ত, আর এইটা হলো পরিমাপকৃত। এটা হলো পরিমাপকৃত, মানে আপনি হাতে কলমে এটা পরিমাপ করছেন, সূত্র ব্যবহার করে এটা মাপছেন। তাই আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি বলে দিলাম এটা এইটাই হইতে হবে, কিন্তু আপনি পরিমাপ করছেন এটা কি আপনার দোষ? না, এরকমই হবে আসলে। একদম পারফেক্টলি 2.5 সেন্টিমিটার আসতেই হবে নাথিং ফ্যাক্টটা হইতেছে খুব কাছাকাছি আসবে। তো এটা 2.78 মানে কিন্তু খুব কাছাকাছি। তো এই যে আমরা যে দুটো দৈর্ঘ্য, একটা জিনিসেরই দুটো দৈর্ঘ্য, তাহলে এখন আপনার পরিমাপকৃত মান আর এই যে উদ্দীপকে প্রদত্ত মান, এটা যখন বিয়োগ করবেন তখন সেটা যে ত্রুটিটা পাওয়া যাবে। অর্থাৎ সে যদি আমরা এখন এল ড্যাশ মানে ডেল্টা এল বের করি, তাহলে এটা হবে 2.778 মাইনাস 2.5। তাহলে এই যে আমরা বিয়োগ করলাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে পরম ত্রুটি। এখন আপনি আমাকে জিজ্ঞাইতে পারেন, স্যার পরম ত্রুটি, পরম কেন? পরম শব্দটা এখানে আসার গুরুত্বপূর্ণ একটা কারণ আছে। কারণ হইতেছে এই ত্রুটি কখনো ঋণাত্মক হইতে পারবে না। মানে আপনি যদি 2.5 থেকে 2.78 বিয়োগ করেন, তাহলে রেজাল্ট কিন্তু মাইনাস আসবে। কিন্তু পরম ত্রুটি যাকে আমরা বলতেছি, এই পরম ত্রুটি কখনো কি হতে পারবে না? ঋণাত্মক হতে পারবে না। এই জন্য আপনি এর দুই পাশে একটা কি দিয়ে দেবেন? মডুলাস চিহ্ন দিয়ে দেবেন, মানে পরম মান চিহ্ন দিয়ে দেবেন। তার মানে আপনারা বুঝবেন এখানে বিয়োগ আসলেও আমি শুধু ধনাত্মক মানটাই এখানে ইউজ করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। আচ্ছা প্রিয় শিক্ষার্থীর, এরপর হচ্ছে গড় পরম ত্রুটি। গড় পরম ত্রুটি মানে হইতেছে প্রত্যেক পরিমাপের পরম ত্রুটিকে নিয়ে গড় মান বের করলে গড় পরম ত্রুটি। তার মানে এমন হতে পারে যে আপনি অনেকগুলো মান পাইছেন পরম ত্রুটির, সেই পরম ত্রুটিগুলো আপনি মনে করেন 4টা আপনি পার্ট নিছেন, তাহলে 4টা পার্ট নিলেন, 4টা পরম ত্রুটি বের হবে। তাহলে সেই 4টা পরম ত্রুটি যোগ করে তাকে 4 দিয়ে ভাগ করে যে মানটা পাবেন, ওকে ফাইন। তার মানে মনে করেন আপনি একবার পার্ট পাইছেন 4.3, বিয়োগ করে আপনি একবার পার্ট পাইছেন 4.2, একবার পাইছেন 4, একবার পাইছেন 4.1। তাহলে এইটা যোগ করে একে 4 দিয়ে ভাগ, 4 বার আপনি পরম ত্রুটি বের করছেন, তাই 4 দিয়ে তাকে ভাগ করে আপনি গড় পরম ত্রুটি পেয়ে যাবেন। আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন হইতেছে বা আমাদের লাগবে হচ্ছে সেটা হচ্ছে শতকরা ত্রুটি।
প্রিয় শিক্ষার্থীরা, শতকরা ত্রুটিটা আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। তো শতকরা ত্রুটির ব্যাপারটা আমি আপনাদেরকে একটু বোঝাই বলতেছি। সেটা হলো আপেক্ষিক ত্রুটিকে শতকরাতে প্রকাশ করলে, অর্থাৎ আপেক্ষিক ত্রুটিকে 100 দ্বারা গুণ করে শতকরা ত্রুটি বের করা যায়। বিষয়টা একটু সবাই খেয়াল করবেন। আপেক্ষিক ত্রুটি মানে কি? আপেক্ষিক ত্রুটি মানে ওই যে আপনি পরম বা চূড়ান্ত ত্রুটি পাইলেন, আমি বলছিলাম যার মানটা কখনো ঋণাত্মক হবে না, অর্থাৎ উদ্দীপকে একটা মান দেওয়া থাকবে, আপনি অঙ্ক করে একটা মান বের করবেন, ওই উদ্দীপকের মানে ত্রুটি সহ একটা মান বের করবেন, আর একটা মান দেওয়া থাকবে। তো ওই ত্রুটি সহ মান থেকে আপনি দেওয়া থাকা মানটা বিয়োগ করেন, বা দেওয়া থাকা মান থেকে ত্রুটি সহ মানটা আপনি বিয়োগ করতে পারেন, এটা কোনো সমস্যাই না। এটা বিয়োগ করে যে মানটা পাবেন আপনি, সেটাকে আমরা বলতেছি চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি। এই সঠিক মান বা যেটা আমরা পরিমাপকৃত মান বা যেটা সঠিক মান দেওয়া থাকবে, এই চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটিকে সঠিক মান দ্বারা ভাগ করলে আপনি আপেক্ষিক ত্রুটি পাবেন। বাচ্চারা, আপনাদের কাছে একটু মনে হইতেছে এটা অপরিচিত, আমি অঙ্ক করার সময় আপনাদেরকে এটা আবার বোঝাই দিব। তো আমরা এখানে বুঝতে পারছি আপেক্ষিক ত্রুটি মানে হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি, এটাকে সঠিক মান বা পরিমাপকৃত মান দ্বারা ভাগ করতে হবে। ওকে, ফাইন। তো এই যে পরিমাপকৃত মানে যে আপেক্ষিক ত্রুটি বের করলেন, এটাকে আবার শতকরা বের করা যায়। অর্থাৎ সে একই জিনিস, যদি আপনি চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি এটাকে সঠিক মান বা পরিমাপকৃত মান দ্বারা ভাগ করেন, ভাগ করার পর যদি আপনি সেটাকে 100% করেন, তাহলে যে মানটা আমরা পাবো সেই মানটাকে আমরা বলতেছি হচ্ছে শতকরা ত্রুটি। আমি আশা করব আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি অঙ্ক করার সময় এটা নিয়ে আপনাদের সাথে ডিটেল কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, সব থেকে ইম্পর্টেন্ট লাইন, আমাদের অঙ্ক করার সময় প্রায় এই কনসেপ্টটা ইউজ করতে হবে। আমরা অনেক সময় এটা বুঝতে পারি না কেন এরকমটা হয়, তবে পরীক্ষার হলে বসে শুধু এইটুক চিন্তা করবেন, সেটা হলো আমরা একটা ত্রুটি ব্যবহার করি, দেখবেন সম্ভাব্য ত্রুটি। আমাদের বইতে এই সম্ভাব্য ত্রুটির মান বলা হচ্ছে এরকম ভাবে, যদি আপনি রুলার স্কেল দিয়ে কোনো জিনিসের দৈর্ঘ্য মাপেন, তাহলে আপনি একটা সম্ভাব্য ত্রুটি পাবেন। তার মানে আপনি তো এমনি একটা মান দেখলেন, তার সাথে সম্ভাব্য ত্রুটিটা লাগবে। সম্ভাব্য ত্রুটি মানে কি, যে আপনি মনে করেন 2.5 এর পরে আপনি আর সর্বোচ্চ কত ভুল মাপতে পারবেন, বা আপনার মানটা আপনি অনেক সময় তো এরকম না সব সময় আপনি বেশি বেশি মাপবেন, অনেক সময় তো আপনি কমও মাপতে পারেন। তো বেশিও মাপতে পারেন, আবার কমও মাপতে পারেন। কতটুকু বেশি মাপতে পারবেন? যদি আপনার স্কেলটা মিলিমিটারের সবচেয়ে ক্ষুদ্রতম ঘর হয়, তার মানে যে স্কেলটাতে আপনি পরিমাপ করছেন সেই স্কেলে সেন্টিমিটার আছে, সেই স্কেলে মিলিমিটার আছে, এরকম মান আছে। তাহলে আপনি যে স্কেলে পরিমাপ করবেন, আপনি যেটা পরিমাপ করবেন, সেই পরিমাপ করার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে সবচেয়ে ক্ষুদ্রতম ঘর কোনটা, মিলিমিটার। তাহলে মিলিমিটারকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.5 আসবে। তার মানে সম্ভাব্য ত্রুটির মান আসলে ±0.5 মিলিমিটার। আচ্ছা, যদি আপনার বলা থাকে যে স্কেলটা আপনি ব্যবহার করছেন তার সবচেয়ে ক্ষুদ্রতম ঘর হচ্ছে 1 সেন্টিমিটার, এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম ঘর, তাহলে আপনাকে একে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা হচ্ছে 0.5 সেন্টিমিটার। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বোঝার চেষ্টা করলাম সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি মানে হচ্ছে সর্বনিম্ন যে এককে পরিমাপ করবেন আপনি। তার মানে আপনার স্কেলটাই মানে যে স্কেলটা আপনার কাছে আছে, ওই স্কেলটার সবচেয়ে ছোট ঘর কোনটা, 1 মিলিমিটার নাকি 1 সেন্টিমিটার। যদি 1 মিলিমিটার হয় তাকে 2 দিয়ে ভাগ করে 0.5 মিলিমিটার, যদি 1 সেন্টিমিটার হয় তাকে 2 দিয়ে ভাগ করে 0.5 সেন্টিমিটার। এটা নির্ভর করবে আপনার উদ্দীপকের উপর, উদ্দীপকে কিভাবে তথ্য বলা রয়েছে তার উপর এটা নির্ভর করবে। আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তার মানে আপনারা মনে রাখবেন, সম্ভাব্য ত্রুটি আমাদের বইতে এটা এমনি এমনি দেয়নি, এটা নিয়মটাই হচ্ছে আপনি যে স্কেলে পরিমাপ করবেন সেই স্কেলের সবচেয়ে যে ছোট ক্ষুদ্রতম ঘর তার অর্ধেক হচ্ছে সম্ভাব্য ত্রুটি। তার মানে আপনি কোনো জিনিস যদি পরিমাপ করেন 3 মিলিমিটার, আপনি হতে পারে আপনার ভুল, তাহলে 3 মিলিমিটারের চেয়ে আপনি কত বেশি মাপতে পারবেন? 3.9 আপনি ভুল যদি মাপেন তাহলে সেটা আপনার অনেক বড় ভুল হয়ে যাবে। তাহলে আপনার মাপতে হবে 3 মিলিমিটার, তারপরে আরো 0.5 আপনি ভুল পরিমাপ করতে পারেন বেশি। আবার কম মাপলে যদি আপনি মনে করেন না আপনি 3 মাপেননি, তার চেয়ে একটু কম পাইছেন, তাহলে আপনি সেটা সবচেয়ে কম কত মাপতে পারবেন?
তার মানে 2.5 পর্যন্ত আপনি পরিমাপ করতে পারবেন। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা মনে রাখবো সম্ভাব্য ত্রুটি মানে হচ্ছে যদি মিলিমিটার সবচেয়ে ছোট ঘর হয় তাকে 2 দিয়ে ভাগ করে যা হবে সম্ভাব্য ত্রুটি। যদি ক্ষুদ্রতম ঘর 1 সেন্টিমিটার থাকে তাকে 2 দিয়ে ভাগ করে যে মানটা পাবেন সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অঙ্কে ম্যাথমেটিক্সে আসবো। তো আমরা একটু চেষ্টা করি সবাই। আমরা এতক্ষণ জানলাম আমাদের কি কি প্রয়োজন হবে। তো কি কি প্রয়োজন হবে এটা যদি আমি আপনাদেরকে একটু এক কথায় বোঝানোর চেষ্টা করি, তাহলে আমি একটু যদি লিখতে চাই মানে প্রয়োজনীয় সূত্র, তাহলে প্রথমে আপনার লাগবে হচ্ছে ভিসি ইকুয়াল টু এস বাই এন। আপনাদের যদি এল স্লাইড ক্যালিপার্স হয় তাহলে এম প্লাস ভি ইন্টু ভিসি। 3 নাম্বার, আপনাদের যদি স্ক্রু গেজ হয় তাহলে এলসি লাগবে। এলসি মানে হচ্ছে পিস, পিস মানে আপনারা অলরেডি জেনে গেছেন, আর নিচে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। 4 নাম্বার আপনার লাগবে হচ্ছে ডি ইকুয়াল টু এল প্লাস সি ইন্টু এল সি। আপনার 5 নাম্বার যেটা সেটা হলো আপনারা একটু আগেই সেটা শিখেছেন, সেটা হচ্ছে আপেক্ষিক শতকরা ত্রুটি। তার মানে আমরা ইরর হিসাবে এটাকে নাম দিলাম। তাহলে উপরে হবে পরম বা চূড়ান্ত, একই শব্দ মানে একই জিনিস অর্থ বোঝায় কিন্তু শব্দটা আলাদা আলাদা, আর এটা হচ্ছে সঠিক মান বা পরিমাপকৃত মান। সঠিক মান বা পরিমাপকৃত মান ইনটু হচ্ছে 100%। ওকে, আর হচ্ছে 6 নম্বরে যেটা আপনারা শিখলেন সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি, সেটা হচ্ছে সম্ভাব্য ত্রুটি। সম্ভাব্য ত্রুটিটা কি হবে? সম্ভাব্য ত্রুটিটা হবে হচ্ছে সবচেয়ে 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 ক্ষুদ্রতম ঘর ভাগ 2। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমি এতক্ষণ অনেক কথা বলছি, বাট মূল বেসিক জিনিস কিন্তু আপনি বুঝে ফেলছেন। এই কয়টা জিনিসই আপনার লাগবে অঙ্ক করার সময়। এবং আপনাদের কারো কারো কাছে যদি এই শতকরা ত্রুটিটা কঠিন মনে হয় বা সম্ভাব্য ত্রুটিটা যদি আপনাদের কাছে কঠিন মনে হয়, আমি অঙ্ক করার সময় এটা আরো ক্লিয়ার করব। আমি স্পেসিফিক্যালি বলে দিব আপনাদের, আবার এটা মনে করায় দিব যে সম্ভাব্য ত্রুটি আসলে আপনি কি করবেন। ওকে।